হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিদিন যেমন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি সেরকমই আজ অঙ্কের থেকে একটি টপিক নিয়েছি। সেই চ্যাপ্টার হচ্ছে মিশ্রণ। আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে, সেটা স্টেট লেভেলের পরীক্ষা হোক বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু এই টপিকটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও তোমরা অবশ্যই উপকৃত হবে, এই আমি আশা রাখছি। আচ্ছা, আজকের পাঠ আমি শুরু করছি। মিশ্রণ জিনিস কি? আগে যে কোনো আমরা অঙ্কের টপিক পড়ব, সেই টপিকটা জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝে নিতে হবে। মিশ্রণ কি? যখন দুটি বা তিনটি পদার্থ একসাথে মেশানো হবে সেটাই হলো মিশ্রণ। সেটা হতে পারে তরলে তরলে মেশানো হতে পারে বা কঠিনে কঠিনে মেশানো হতে পারে। ঠিক আছে, মিশ্রণ কি? দুই বা ততোধিক পদার্থ যখন একসাথে অবস্থান করবে সেইটাকে বলা হবে মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা, এই মিশ্রণ চ্যাপ্টারটা, হ্যাঁ, আমরা একটা পদ্ধতি জেনে নেব, সেটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। মিশ্রণ চ্যাপ্টারটা প্রধানত দুটো টাইপেই পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। সেটা হচ্ছে একটা অনুপাত সমানুপাতের কনসেপ্ট আর একটা হচ্ছে অ্যালিগেশনের কনসেপ্ট। অনুপাত সমানুপাতের কনসেপ্ট আগেই তোমরা ভিডিওর মধ্যে দিয়ে পেয়েছো। আজকে করব অ্যালিগেশন। তোমরা সকলেই হয়তো এই অ্যালিগেশন বিষয়টি নাম শুনেছো বা প্রয়োগ জানো, কিন্তু যথাযথ প্রয়োগ জানো না। আমি আজকে তোমাদের যথাযথ প্রয়োগ কিভাবে করবে, কিভাবে কোনো অঙ্ক দেখে বলে দেবে যে এটা অ্যালিগেশন পদ্ধতিতে যাবে কিনা, সেটা হোক মিশ্রণ চ্যাপ্টার বা টাইম অ্যান্ড ডিস্টেন্স, যে কোনো চ্যাপ্টারই হোক, সেটা তোমরা বুঝবে কিভাবে যে অ্যালিগেশন চ্যাপ্টারে যাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যালিগেশন মানে হচ্ছে দুটো পদার্থ থাকবে আর একটা মোটের ওপর দেবে, দুটি আলাদা আলাদা পদার্থ আর একটা মোটের ওপর দেবে। আচ্ছা, বোঝা গেল না? আসো বোর্ডে দেখিয়ে দিই। একটা প্রথম অংশ দেবে আর এই সাইডে দেখবে দ্বিতীয় অংশ, আর মাঝখানে একটা দেবে, সেটা হচ্ছে এই দুটোকে মিক্স করে বা পাঞ্চ করে এখানে বসবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম অংশ ধরো একটা সংখ্যা দিয়ে দিল, সে দিয়ে দিল 8, আর দ্বিতীয় অংশে একটা সংখ্যা দিয়ে দিল কি 5। ঠিক আছে, এবং এই অ্যালিগেশনের নিয়ম হচ্ছে দুটি আলাদা আলাদা সংখ্যা আছে এবং মাঝে কিন্তু যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটা অবশ্যই 5-এর থেকে বড় হতে হবে আর 8-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমার হতে পারে 5.5 হতে পারে, 6 হতে পারে, 6.5 হতে পারে, 7 হতে পারে, কিন্তু 8-এর নিচে হতে হবে এবং 5-এর উপরে হতে হবে। যখনই আমরা এই বিষয়টা দেখতে পাবো যে দুটো আলাদা আলাদা একবার বলেছে আর একটা হচ্ছে কম্বাইন্ড বলেছে, এবং সেখানে কি না আলাদা আলাদা যে সংখ্যাগুলি রয়েছে, কম্বাইন্ড যে সংখ্যাটা রয়েছে তার মিডিলে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা অনায়াসে সেই অঙ্কটিকে আমরা অ্যালিগেশন মেথডের দ্বারা কিন্তু সলভ করতে পারি। তাহলে অ্যালিগেশনের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন রয়েছে। কি সেগুলো? যেমন প্রথমটা বললাম যে দুটি আলাদা আলাদা যে সংখ্যা থাকবে আর মোটের ওপর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু সর্বদা এই দুটি আলাদা আলাদা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হবে। এটা একটা গেল। 2 নাম্বার কি না, এখানে যে ইউনিট লিখব এখানেও সেই ইউনিট লিখতে হবে, এখানেও সেই ইউনিট লিখতে হবে। যেমন এটা যদি 8 কেজি হয়, এটা আমি যদি 8 কেজি হয়, এটাও কিন্তু 5 কেজি ইউনিটই রাখতে হবে এবং এটাকেও কিন্তু কেজি ইউনিটেও রাখতে হবে। এই বিষয়টা তোমাদের গুলিয়ে যাবে কখন? যখন আমরা লাভ ক্ষতি করব। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনেকে করে দেয়, এখানে সিপি বা ক্রয় মূল্য লেখে, এখানেও সিপি বা ক্রয় মূল্য লেখে, কিন্তু এখানে যখন মোটের ওপর লেখে তখন কিন্তু এসপি করে দেয়। হ্যাঁ, কিন্তু অ্যালিগেশন পদ্ধতি হুবহু যেমন করে সেভাবেই করে, কিন্তু আনসার কিন্তু মেলে না। কারণ কি? কনসেপ্টের অভাব রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্টের। যেমন আমি কি বললাম, এখানে সিপি হলে এখানেও সিপি হবে, আর এখানেতেও কিন্তু আমাদেরকে এসপি থাকলে নিশ্চয়ই কোনো না কোনো অঙ্কের মধ্যে ক্লু থাকবে যেখান থেকে আমরা সিপিটা বের করে নিতে পারবো, দিয়ে এখানে আমাদের সিপি ধরে কিন্তু করতে হবে। দিয়ে কি হয়, এখান থেকে এখানে বিয়োগ হয়ে একটা সংখ্যা বেরোবে। অনুপাত কি না, এখান থেকে এখানে একটা সংখ্যা বেরোবে। কিভাবে না, একইভাবে এখান থেকে এখানটা আমরা বিয়োগ করে লিখলাম, এখান থেকে এটাও সেটা বিয়োগ করে এখানে লিখবো। আর কি না, এখানে যে ইউনিটগুলো থাকবে, হ্যাঁ, এখানে কিন্তু সেই ইউনিটগুলো কিন্তু হবে না। কেমন বলেছি বলেই নয় যে সব এক ইউনিট করতে হবে, মানে এখানেও যে ইউনিট হবে, এখানেও সেই ইউনিট হবে, এখানেও সেই ইউনিট হবে, এগুলো তো সব এক হবে না। আমাদেরকে 3টেকে এক করতে হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা হবে। একটা বিষয় গেল। আর কি না, এটা কি
অনুপাতে বেরোবে কিভাবে, বিয়োগ করে। সর্বক্ষেত্রে যে বিয়োগ হবে তার কোনো মানে নেই, কখনো কখনো মানে যোগ হতে পারে, সেটা নির্ভর করবে অঙ্কটা কিভাবে দিয়েছে। তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কখন বিয়োগ হবে কখন যোগ হবে। আচ্ছা, আমি এই কনসেপ্টটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, তোমাদেরকে দুটো অঙ্ক দিচ্ছি, অঙ্কের মধ্য দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে অ্যালিগেশন পদ্ধতিটা কি। ঠিক আছে, চলো এসো। তোমরা এতক্ষণ অ্যালিগেশন মেথডের থিওরিটা জানলে, চলো এসো একটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখি। বলছে 11 টাকা লিটার দরের কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরের কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম হবে 8 টাকা প্রতি লিটার। আমি কি বললাম, দুটো আলাদা ধরনের থাকবে। আলাদা ধরন মানে যে একবারে আলাদা কেরোসিন কেরোসিন বলা যাবে তা নয়, আলাদা থাকবে, একটা অপর থেকে আলাদা হবে আর একটা মোটের ওপর হবে বা মিক্সড হবে। দেখো, একটা 11 টাকা লিটারের কেরোসিন তেল আছে, একটা 6 টাকা লিটারের কেরোসিন আছে, আর মোটের ওপর কিন্তু দেখো যেটা মিক্স করেছে সেটা কিন্তু 8 টাকার ওপর আছে। তাহলে দেখো অ্যালিগেশন কি বলেছিলাম, দুটো আলাদা আলাদা থাকবে, তার মাঝে যে সংখ্যাটা বসবে অর্থাৎ মোটের ওপর সেটা কিন্তু দুটো সংখ্যার মধ্যবর্তী হতে হবে। তার মাঝে 8 আছে, নিশ্চয়ই 11 আর 6-এর মাঝখানে 8 পড়ে, তাই তো? তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে অ্যালিগেশন পদ্ধতি কাজে লাগিয়ে দিতে পারি। তাহলে একদিকে 11 টাকা লিটার, একদিকে 6 টাকা লিটার, আর একদিকে কি, আর মাঝে হচ্ছে 8 টাকা প্রতি লিটার। তাহলে কি বলেছি, এখান থেকে এটা বিয়োগ করে আমি এখানে লিখবো 11 থেকে 8 বিয়োগ গেলে আমার 3, আর 6 থেকে 8 বিয়োগ গেলে আমার -2 হয়। বলে রাখি অ্যালিগেশনের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস কোনো কিছু ভ্যারি করে না, শুধুমাত্র আমরা সংখ্যাগুলো লিখে দেবো। তাহলে কি অনুপাতে মেশাতে হবে, 2:3 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, মানে 11 টাকা পার লিটারটা যদি 2 মেশানো হয় তাহলে 6 টাকা লিটারের কেরোসিন তেলটা 3 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের যথার্থ আনসার হয়ে যাবে 2:3। দেখো, অ্যালিগেশন থেকেই আরেকটা নতুন অঙ্ক নিয়েছি, কিন্তু এটা ভেবো না যে একই টাইপের অঙ্কটা বারবার হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন অঙ্কটা করাচ্ছি কিছু না কিছু হলেও এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে, তাই বলবো যে একই অঙ্ক হচ্ছে বলে স্কিপ করে দিও না। দেখো, কি বলেছি না, একটা হচ্ছে 250 টাকা কেজির চা আর একটা হচ্ছে 300 টাকা দরের কেজির চা, সেটাকে মেশানো হয়েছে, দিয়ে সেটাকে বিক্রি করছি 270 টাকা কেজি দরে। ঠিক আছে, তাহলে একদিকে কি লিখলাম অ্যালিগেশনের মতো, দেখো 250 আর 300-র মধ্যে 270 পড়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা ছিল আর এটা একটা মিক্স করেছে। তাহলে একদিকে 250 লিখলাম, একদিকে লিখলাম কত 300, যে কত লিখলাম 270। তাহলে এখান থেকে বিয়োগ হলে কত, 270 থেকে 50 বিয়োগ গেলে কত না, 250 বিয়োগ গেলে -20, আর এটা কত 300 থেকে 200, এটা কত 30। কিন্তু আমি কি বলেছি, অনুপাতের ক্ষেত্রে এই অ্যালিগেশনের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস হয় না। তাহলে এইটা যদি মুছে দিই তাহলে কত হচ্ছে, এই 0 3:2। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে গেল 3:2। কিন্তু বিষয়টা দেখো, আমি বলেছিলাম যে এই তিনটের ইউনিট সমান থাকে, কিন্তু এই রেশিওটা যে বেরোয় সেটা কিন্তু সেম ইউনিট থাকে না। এটা কি 250 টাকা, এটা টাকাকে বোঝাচ্ছিল, তাই তো? এটাও টাকাকে, এটাও টাকাকে বোঝাচ্ছিল। তাহলে এইটা যেটা অনুপাতটা পেয়েছে এটা টাকা নয়, এটা পরিমাণের অনুপাত। তোমরা কিন্তু খাতার সাইড নোটসে লিখে দাও যে টাকাকে দিয়ে যদি আমরা অ্যালিগেশন করি তখন কিন্তু আমরা পরিমাণের অনুপাত পাই। তাহলে দেখো 250 টাকা কেজি দরের 3 কেজির দাম কত হবে বলো তো? তাহলে 250 টাকা করে হলে 750 টাকা, তাই তো? আচ্ছা, 300 টাকা কেজি দরের যদি 2 কেজি আমি মেশাই তাহলে কত টাকা হচ্ছে, 600 টাকা। মোট তাহলে কত, 1350 টাকায় আমি জিনিসটাকে কিনেছি। এবার বিক্রি করছি কততে বলো তো, 270 টাকায়, তাই তো? তাহলে 270 টোটাল কত কেজি, 3 কেজি 2 কেজি মোট 5 কেজি, গুণিত 5 করে দিলেও আমার দেখবে 1385 চলে আসছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি যে আলাদা আলাদাভাবে যেটা কিনেছি, যে টাকাটা আমার হয়েছে, মোটের ওপর দিয়ে সেই পরিমাণটাকেও যদি গুণ করি আমার একই টাকা দাঁড়াবে। ঠিক আছে, দেখো এটাও কিন্তু অ্যালিগেশনেরই একটি অঙ্ক, কিন্তু একটু আলাদা। আমি প্রতিটা অঙ্কই নিয়ে আসছি কিন্তু একটু একটু ডিফারেন্ট টাইপ করে নিয়ে আসছি। হঠাৎ করেই যদি তোমাদের কাছে একবারে একটা বেসিক করিয়ে যদি একটা আপডেট একবারে যেগুলো সদ্য পরীক্ষা এসেছে সেগুলো যদি নিয়ে আসি তোমরা কিন্তু বিষয়টা পারবে না এবং মিশ্রণ চ্যাপ্টার থেকে একটা ভয়ের সৃষ্টি হবে। আমি চাইছি প্রথম থেকে আস্তে 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 করে একবারে শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখো, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সাথে
8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত টাকা প্রতি কেজি হবে। আচ্ছা, মিশ্রিত আলু মানে মেশানো বা মিক্স, যেটা হচ্ছে মোটের ওপর, তাহলে মোটের ওপর কত টাকা বলছে? 6.5 টাকা বলছে, তাই তো। আর একটা প্রথম আলুটা ক টাকা ছিল? 6 টাকা ছিল। এবার তোমরা গুলিয়ে ফেলবে যে 45টা লিখবো না 8টা লিখবো। দেখো 6 টাকা এটা টাকাকে বোঝাচ্ছে, 8 টাকা এটাও টাকাকে বোঝাচ্ছে, 6.5 টাকা এটাও টাকাকে বোঝাচ্ছে, কিন্তু 45 কেজি এটা কি পরিমাণকে বোঝাচ্ছে। আমরা তো জানি যে টাকাকে অ্যালিগেশন করলে যে ফাইনাল যে বা রেজাল্টেন্ট যে রেশিওটা আসে সেটা পরিমাণকে বোঝায়। তখন কাজ করবো। তাহলে আস্তে আস্তে হয়তো প্রথমে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু 2-3টে যখনই অঙ্ক করবো তোমরা বিষয়টা ধরতে পারবে। এই পরিমাণের যে ইউনিটটা রয়েছে এটাকে এখন একটু স্টপ রেখে দাও, ভাবো এটা নেই, যেমন অঙ্ক আছে সেরকমই করো। তাহলে প্রথমে আছে 6 টাকা একটা কেজি দরের আলু, আর একটা হচ্ছে 8 টাকা কেজি দরের আলু। মিক্স আলুটা কত? না 6.5 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে? 6 থেকে 6.5 বিয়োগ করলে হচ্ছে 50 পয়সা, বা 0.50। আর 8 থেকে যদি 6.5 বিয়োগ করি 1.50 পাচ্ছি, তাই তো। আচ্ছা, দশমিকটা তুলে দিলাম, তাহলে এরও দশমিক তুলে দিলাম, এরপর শূন্য কাটলাম, এরপর শূন্য কাটলাম, তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15 আর 5 1 5। ঠিক আছে, তাহলে অনুপাত কি পাচ্ছি? 3:1। তাহলে প্রথমটা 6 টাকা করে, দ্বিতীয়টাও 8 টাকা করে, এইটাও টাকা করে। তাহলে আমি কি বলেছিলাম? টাকা দিয়ে যখন আমরা অ্যালিগেশন করব, রেজাল্টেন্ট রেশিও যেটা পাবো সেটা পরিমাণ পাবো। তাহলে এটা কিসের রেশিও বেরিয়েছে? এটা পরিমাণের রেশিও বলেছে, তাই তো। আমি কি বলেছি? যে রেশিও কখনো এক্স্যাক্ট ফিগার হতে পারে না। তাহলে বলছে 6 টাকার কেজিটা 6 টাকা যে দামটা ছিল সেরকম 3 কেজি মেশানো যদি হয়ে থাকে, তাহলে 8 টাকা যে টাকার দামের যে আলুটা সেটা 1 কেজি থাকবে। কিন্তু আমার প্রশ্নে বলে দিই যে 6 টাকা কেজি দরেরটা কত কেজি ছিল? 45 কেজি ছিল। তার মানে আমাকে এটাকে 45 করতে হবে। তাহলে 45 আমি কিভাবে করতে পারি? নিশ্চয়ই এর সাথে 15 দিয়ে গুণ করে দিলে আমি এটা 45 পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে দেখো প্রথম প্রকার যে আলুটা মিশিয়েছিলাম সেটা 45 কেজি পেয়ে গেলাম, কিন্তু আমরা অনুপাতে ক্লাসে আলোচনা করেছি যে যদি একই অনুপাত হয় তার কোনো একটি পদকে যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়, অপর পদটাকেও কিন্তু সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে একে 15 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, কিন্তু তাহলে তো আমার এখানেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি? 15। যদি প্রথম প্রকার আলুটাকে 45 কেজি করতে হয়, তাহলেও সেই অনুপাত ধরেই কিন্তু আমার দ্বিতীয় প্রকার আলুটাকে কিন্তু 15 কেজি করতে হবে। তাহলে কি বলছে? যে 8 টাকা কেজি দরের কত কেজি আলু? তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? 15 কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা প্রতি কেজি হবে। কেমন? দেখো এই অঙ্কটাও কিন্তু আমি অ্যালিগেশন থেকেই রেখেছি, কিন্তু একটু আলাদা। বলছে 5 টাকা প্রতি কেজি এবং 6.5 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে আমি 100 কেজি টোটাল মিশ্রণ তৈরি করেছি। ঠিক আছে, মিশ্রিত আলুর মোট দাম 5.60 টাকা প্রতি কেজি যদি হয়, তাহলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? একই বিষয় দেখো, 5 টাকা প্রতি কেজি একটা কেস, আর একটা কেস 6.5 টাকা একটা কেস, আর একটা যেটা টোটাল মানে মিশানোর পর যে দামটা হয়েছে সেটা হচ্ছে 5.60 টাকা। তাহলে একদিকে আমি লিখলাম 5 টাকা প্রতি কেজি, একদিকে লিখলাম 6.50 টাকা প্রতি কেজি, আর মিশ্রিতটা কত? 5.60। দেখো 5.60 কিন্তু এর থেকে ছোট, কিন্তু এর থেকে বড়, মিডিলে পড়ে গেছে। তাহলে আমি বলতে পারি অ্যালিগেশন চলবে। কি 5 থেকে যদি এটা বিয়োগ করি কত হচ্ছে বলতো? 0.60। আর এটা যদি বিয়োগ করি কত হচ্ছে? না 0.90 বা 90। যদিও দশমিকের উপর সংখ্যাগুলোকে একসাথে উচ্চারণ করা চলে না, তবু আমি বলে দিয়েছি তাহলে 0.90 বলতে হয়। ঠিক আছে, তাহলে এরও দশমিকের পর দুটো সংখ্যা, এরও দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে আমরা দশমিকের পর দুটো সংখ্যা তুলে দিলাম, দশমিক যেহেতু রয়েছে আমরা দশমিক দুটো তুলে দিলাম। তাহলে এ একটা শূন্য, এ একটা শূন্যকে আমরা কাটলাম। 3 দিয়ে যদি ভাগ করা হয় কত পাচ্ছি? 3 তিরিককে 9, 3 দুগুণে 6। তাহলে কি এটা টাকা, এটাও টাকা, এটাও টাকা। তাহলে টাকা দিয়ে করলে আমরা কিসের অনুপাত পাই? না আমরা পরিমাণের
রেশিও পাই, তাই তো, পরিমাণ। তাহলে প্রথম প্রকার মিশ্রণটা ছিল, প্রথম প্রকার যে আলুটা ছিল সেটা হচ্ছে যদি 3 হয়, তাহলে দ্বিতীয় প্রকারটা কত থাকবে না 2 কেজি। কিন্তু আমাদের বলে দিয়েছি টোটাল 100 কেজি, মানে এইটার 100 কেজি। তাহলে এখানে কি আনুপাতিক ভাগারের কনসেপ্ট কাজে লাগছে। টোটাল আমার কত 100 কেজি আছে, স্যার প্রথম প্রকারেরটা চাইছে, প্রথম প্রকার কত পেয়েছি, হ্যাঁ 3 পেয়েছি, আর নিচে কি করতে হয় অনুপাতগুলো যোগ করে দিতে হয়, তাহলে কত 5। তাহলে 5 দিয়ে কাটালে কত 5 20 100, 20 আর 3 কত 60। 60 কি, যেহেতু এটা পরিমাণ বা এখানে বলেছে কেজি, তাহলে কি 60 কেজি হয়ে যাবে এই অঙ্কের সঠিক উত্তর। দেখো এটা কিন্তু অ্যালিগেশনেরই একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স কিছুই নয়, হিসাব মতো দেখতে গেলে খুব সহজ। আমি এটাকে দুটো পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো। প্রশ্নটা বলছে 4 টাকা প্রতি কেজি আলুর সাথে 6 টাকা প্রতি কেজি দরে যদি আলু আমি 2:3 অনুপাতে আমি মেশাই, তাহলে মিশ্রণ যে আলুর যে বেরোচ্ছে সেই মিশ্রণ আলুটা কত টাকা কেজিতে বিক্রি করলে আমার সেরকম লাভ বা ক্ষতি সেরকম কিছুই হবে না। তাহলে কি অ্যালিগেশনে কি, আমরা অ্যালিগেশনে কি করেছিলাম যে একটা আলাদা ধরনের জিনিস আর একটা আলাদা ধরনের জিনিস মাঝখানে মিক্সটা রেখেছিলাম, সেখান থেকেও আমরা অনুপাতের রেশিও পেয়েছিলাম, অনুপাত বা রেশিওটা পেয়েছিলাম। এখানে দেখো টাকা, টাকা আর পরিমাণ, এটা পরিমাণ, তার মানে কি 4 একদিকে 6 একদিকে, এখানে একটা সংখ্যা বসবে, সেটা বিয়োগ করে আমার 2:3 হতে হবে। তাহলে এখানে আমার কোন সংখ্যাটা বসবে সেটাই আনসারটা চেয়েছে, বুঝতে পারলে। আচ্ছা এই বিষয়টাকে আমি এভাবে না করে আমি এভাবে করি, ধরে নিই আমি 2:3, মানে তো এটা পরিমাণ তো যে 2:3 বলেছে এই নয় যে প্রথমটা 2 কেজি আর দ্বিতীয়টা 3 কেজি, এরকম নয়। যদি 2 ধরি দ্বিতীয়টাকে আমার 3 ধরতে হবে। তাহলে আমি ধরে নিই, হ্যাঁ প্রশ্নের খাতিরেতে আমি ধরে নিই 2 ধরে নিলাম। তাহলে 4 টাকা যদি আমি 1 কেজি আলু পাই, তাহলে 2 কেজি ধরে নিই না, তাহলে 2 কেজির দাম কত, 4 টাকা কেজি হলে 2 কেজির দাম হচ্ছে আমার 8 টাকা, ঠিক আছে। আর 6 টাকা যদি কেজি দরের আলুটা আমি 3 কেজি মেশাতে যাই, তাহলে কত টাকা দিয়ে আমাকে কিনতে হবে, 6 গুণিত 3 মানে 18 টাকা, তাই তো। তার মানে কি 4 টাকা কেজি দরের আলু কিনেছি আমি 2 কেজি, 6 টাকা দরের আলু কিনেছি আমি 3 কেজি। তাহলে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে, টোটাল আমার খরচ হয়েছে আমার কত, এটা হচ্ছে 26, তাই তো 26 টাকা আমার কেনা পড়েছে। এবার আমি কত টাকায় বিক্রি করলে আমার লাভ বা ক্ষতি হবে না, তাহলে আলটিমেটলি আমার কত কেজি হচ্ছে বলো তো, একটা কিনেছি 2 কেজি আর একটা আলু কিনেছি 3 কেজি, মোট আমার 5 কেজি আলু হয়েছে। তাহলে একে জাস্ট 5 দিয়ে ভাগ করে দিলেই তো আমার কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। আমি কিনেছি 26 টাকায় টোটাল, আর সেটাকে আমি বিক্রিও করে দিচ্ছি 26 টাকায়। তাহলে প্রতি কেজির দাম কত পড়ছে, 5 5 এ 25, দশমিক কত 5 2 10, তাহলে 5.2। আচ্ছা এই প্রশ্নের আনসার হয়ে যাবে কিন্তু 5.2। আচ্ছা এবার আমরা অ্যালিগেশন ইমপ্লিমেন্ট করে দেখে নিই একটু। তাহলে এখানে 5.2কে আমি বসালাম, তাহলে কত হচ্ছে না 5.2, 4 থেকে যদি 5.2কে বিয়োগ করি কত পাই আমি, 1.2 পাবো। আচ্ছা যদি আমি 5.2 থেকে 6কে বিয়োগ করি কত পাবো, এখানে পাবো আমি 0.8 পেলাম। দশমিকের পরেও একটা সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে। আচ্ছা বুঝিয়ে দিই কেন এভাবে হয়। দেখো দশমিকের পরে একটা সংখ্যা মানে কি, তুলতে গেলে নিচে 10 দিয়ে ভাগ, এরও একটা সংখ্যা রয়েছে মানে 10 দিয়ে ভাগ। আচ্ছা একেও আমি 10 দিয়ে গুণ করে দিতে পারি, একেও আমি 10 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কি আলটিমেটলি কি 8:12 পড়ে থাকছে। এত কিছু করার থেকে আমি তাই বলে দিচ্ছি 0.8 যদি থাকে আর 1.2, দশমিকের পর একটা সংখ্যা করে যদি থাকে, তাহলে কি করব আমরা শুধুমাত্র দশমিকগুলো তুলে দিতে পারি। কিন্তু এখানে দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, আর এখানে যদি দশমিকের পর 2 এর পর ধরো 5 থাকতো, তখন কিন্তু আমরা তুলতে পারতাম না, তখন কিন্তু এখানে আমাকে 10 দিয়ে গুণ করতে হতো। আসছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে না 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 3 12, দেখো 2:3 আনতে হতো, আমার 2:3 চলে এসছে। তাহলে যে মেশানোর পর যে আলুটা আমার তৈরি হয়েছে, সেটা প্রতি কেজি আলুর দাম কত করে হবে না 5.2 টাকা করে যদি প্রতি কেজি আমি বিক্রি করি, তাহলে কিন্তু আমার লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আমার যদি পড়ানোর স্টাইল বা আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার প্রস্তুতি নামক চ্যানেলে গিয়ে আমার পূর্ববর্তী ভিডিওগুলোকে তোমরা দেখতে পারো।
এবং সেখানে আমি অনুপাত সমানুপাত পুরো টাইপ ধরে ধরে একবারে ডেসক্রিপটিভ মেথডে কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি। আর তার পাশাপাশি আমি সৌরজগৎ চ্যাপ্টারটা কমপ্লিট করেছি এবং বায়োলজির পার্ট কোর্স আমাদের এখন সবে শেষ হয়েছে। তোমরা কিন্তু যদি চাও তোমরা কিন্তু দেখতে পারো।